Hey everyone, so আমি নাবিদ from my channel নাবিদ in motion. So কল্পনা করেন আপনি একটা নতুন কুরিয়ার বা আপনি একটা ডেলিভারি স্টার্টআপ বিজনেস শুরু করলেন। সো ব্যবসা আপনার একদম নতুন, তাই প্রতিদিন গড়ে 10 থেকে 12টা আপনি ছোট ছোট পার্সেল বা চিঠি আপনি কাস্টমারদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারছেন। ওকে, এই মুহূর্তে এখন আপনি মডার্ন বা বড় কোম্পানি সাজার চক্করে কোনো উইথাউট এ সেকেন্ড থট আপনি কিন্তু কি করবেন, আপনি জার্মানি বা আমেরিকা থেকে কিন্তু প্রতি মাসে 5 লাখ টাকার লিজ বা ভাড়া দিয়ে বিশাল একটা কি আপনি 16 চাকার কোনো আপনি ট্রাক কিনবেন না, রাইট? বা মালবাহী লরি কিনবেন না, বা আপনি কোনো বড় কন্টেইনারের বড় বড় ট্রাক নিয়ে আসবেন না, রাইট? মাল্টিপল 2টা 3টা। সো প্রতিদিন সকালে ওই লরির ভেতরে মাত্র 10টা চিঠি জায়গা হয় এবং পুরা শহর ঘুরে সেই চিঠিগুলো কিন্তু আপনার ডেলিভারি দিতে হয় আপনাকে, রাইট? সো বাস্তবতা কি হবে একটু বলেন তো। রিয়েল লাইফেও আপনি চিন্তা করেন না যে প্রথম মাসের শেষেই আপনার কোম্পানি কিন্তু দেউলিয়া হয়ে শাটডাউন হয়ে টাটা বাই বাই। ওকে, সো কারণ তেলের খরচ আছে না, এত বড় লরি, এবং তেলের খরচ আর লরির ভাড়াই তো আপনার পকেট ফাঁকা করে দিবে, আপনি আর কি প্রফিট করবেন? সো আপনার ওই 10টি চিঠির জন্য দরকার ছিল জাস্ট একটা সাধারণ মোটর বাইক বা একটা সর্বোচ্চ গেলে সাইকেল। সো আজকের এআই দুনিয়াতেও কিন্তু 95% ডেভেলপার বলেন বা স্টার্টআপ বলেন, স্টার্টআপ ফাউন্ডাররা বলেন, ঠিক আপনার এই লরির ফাঁদেই কিন্তু তারা পাড়া দিচ্ছে। ওকে, সো তারা কি করে, চ্যাটজিপিটির মতো তারা একটা ছোটোখাটো চ্যাটবক্স অ্যাপ বানায়, তারা কি করে, আর ব্যাকগ্রাউন্ডে কোনো হিসাব ছাড়াই তারা কি করে, ক্লাউড থেকে প্রতি মাসে হাজার হাজার ডলার ভাড়া নিয়ে তারা কি এনভিডিয়ার মতো যেসব গ্রাফিক্স কার্ড আছে, যেমন A100 বা H100, এইসব জিপিইউ ক্লাসটা তারা হায়ার করে বসে থাকে। ওকে, ফান্ড পাইছে তো তারা ধোঁয়ায় ইউজ করছে ফর এক্সাম্পল। সো দেখা যায় কি সারাদিনে হয়তো মাত্র 100 জন কাস্টমার এসে আপনার অ্যাপে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আর তার মানে আপনার জিপিইউ 99% পাওয়ার জাস্ট আইডল হয়ে বসে আছে। ওকে, অলসভাবে বসে সময় মন খারাপ, ওকে, গান গাচ্ছে, অর্ণবের গান গাচ্ছে কষ্টে, ভালোবাসা তার উপর। ওকে, সো অনেক প্যারা, রাইট? সো কিন্তু ক্লাউড প্রোভাইডার প্রতি সেকেন্ডের জন্য আপনার ক্রেডিট কার্ড থেকে কিন্তু ঠিকই আপনার যেটা কাটার দরকার সেটা কিন্তু কেটে নিচ্ছে। সো আপনার কিন্তু টাকা এদিক থেকে খসে পড়ছে। সো সিস্টেম ডিজাইনের ভাষায় একে আমরা বলি কি, একে আমরা বলি আন্ডার ইউটিলাইজেশন, যে ওয়েস্ট। ওকে, কারণ আপনার ইউটিলাইজেশন এখানে কিন্তু হচ্ছে না, রাইট? পুরাটাই ওয়েস্ট যাচ্ছে। সো আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে এই যে আপনার এআই আর্কিটেকচারে যে আপনার যে কস্ট ইঞ্জিনিয়ারিং করতে হয় এবং ট্রাফিকের ওঠানামার উপর বেস করে আপনার যে কস্ট যেটা আছে সেটাকে যে আপনার অপটিমাইজ করা লাগে, সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করবো। সো বার্লিন থেকে আমি নাবিদ আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মাস্টার ক্লাসের 10th এপিসোডে এগেইন। সো আজকের আড্ডায় আমরা আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে আপনার কস্ট ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আপনার জিপিইউ আর্কিটেকচার। সো লাস্ট পর্বে আমরা দেখেছিলাম কি, আমরা কোয়ান্টাইজেশন দেখেছিলাম, রাইট? বা আপনার মডেলের ওজনকে কীভাবে আমরা হালকা করা যায় সেটা আমরা শিখেছিলাম। সো আজকে আমরা বুঝবো যে সেই হালকা মডেলটিকে আমরা কোন হার্ডওয়্যার বা কোন জিপিইউতে কীভাবে আমরা বসাবো। ওকে, সো সাধারণ যেসব সফটওয়্যার আছে বা এপিআই রান করানোর সময় ফর এক্সাম্পল আমরা কি করি, আমরা র্যাম বা আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট উইচ ইজ সিপিইউ নিয়ে চিন্তা ভাবনা করি, রাইট? সো সিপিইউ হলো কি অলরাউন্ডার, সে সব ধরনের কাজ করতে পারে। ওকে, কিন্তু একবারে একটা বা দুইটা কমপ্লেক্স কাজ কিন্তু সে করতে পারে, রাইট? একের অধিক। অন্যদিকে আপনার জিপিইউ হলো একদল স্কুল বাচ্চার মতো, তারা প্রত্যেককে হয়তো খুব বেশি বুদ্ধিমান নয়, কিন্তু তারা একসাথে প্যারালালি হাজার হাজার ছোট ছোট গাণিতিক হিসাব তারা করতে পারে, বিভিন্ন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 1 মিলি সেকেন্ডে করে ফেলতে পারে। সো এলএলএম মডেলের জন্য এই যে আপনার প্যারালাল যে কম্পিউটিং পাওয়ার সেটাই কিন্তু আসলে দরকার, কারণ এইভাবেই আপনার ট্রান্সফর্মার আর্কিটেকচারটা কাজ করে। ওকে, এখন জিপিইউ হায়ার করার সময় বা কেনার সময় আমাদের কিন্তু দুইটা জিনিস তার মানে দেখতে হবে। একটা হলো আমার কম্পিউটেশনাল পাওয়ারটা কি, আর দেন আমার যেটা দেখতে হবে আমার VRAM কতটুকু। ওকে, সো যেমন আমি এনভিডিয়া 4080 16GB গ্রাফিক্স কার্ড ইউজ করি আমার পার্সোনাল মডেল ট্রেনিংয়ের জন্য। ওকে, সো এটা জাস্ট কনজিউমার বেসড গ্রাফিক্স কার্ড, এটা কোনো প্রোডাকশন লেভেলের না, জাস্ট আমি উদাহরণ দিলাম আপনাদেরকে। এবং আমার ওইটাতেও প্রায় 9000-এর উপরে কুডা কোর আছে।
ওকে, সো এআই ইঞ্জিনিয়ারিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যে ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্স হলো আপনার ভির্যাম। সো আপনার মডেলটি রান করতে হলে তার পুরা যেই মগজ আছে বা আপনার যে প্যারামিটারগুলো আছে সেগুলোকে প্রথমে আপনার কি জিপিউর ভির্যামের যে মেমোরি আছে সেই মেমোরিতে আপনাদেরকে লোড করতে হবে। সো ধরেন আপনার কাছে একটা 8 বিলিয়ন প্যারামিটারের মডেল আছে যা কি 16 বিটে রান করতে প্রায় 16 জিবি আপনার ভির্যাম মেমোরি খেয়ে ফেলবে। এখন আপনি যদি ভুল করে 8 জিবি ভির্যামের একটি জিপিইউ হায়ার করেন তাহলে কিন্তু ওই মডেলটা রানই করবে না। ওকে, অর্থাৎ আপনি ওএম একটা এরর পাবেন, উইচ ইজ আউট অফ মেমোরি এরর। হ্যাঁ, এখন এখানে অনেক প্রসেস আছে আউট অফ মেমোরি, আপনি কম মেমোরি দিয়েও আসলে কাজ করতে পারবেন, তখন আপনার চাঙ্কিং স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, বাট এটা নিয়ে আমি এখন আলাপ করব না। আপাতত আপনার মনে রাখেন যে আপনি বেশি আপনার প্রয়োজনের তুলনায় আপনি বেশি লোড করে ফেলেছেন, এখন আপনি কি আউট অফ মেমোরি এররে আটকিয়ে গেছেন এবং ফুল ক্র্যাশ। ওকে, সো আপনার যদি 16 জিবি মডেলের জন্য আপনি যদি আননেসেসারিলি 80 জিবির একটা ফর এক্সাম্পল দানবীয় আপনি একটা গ্রাফিক্স কার্ড নেন, ফর এক্সাম্পল A100 জিপিও আপনি রেন্টে নেন ফর এক্সাম্পল, এবং 24 ঘন্টা আপনি ফালায় রাখেন কিছু না করেন, তাহলে কি হবে? আপনি আসলে এই 16 চাকার লরির মতো কিন্তু আপনি কোম্পানির টাকা ওয়েস্ট করছেন। সো এই হার্ডওয়্যারের মেমোরি আর মডেলের সাইজের যেই প্রিসাইজ ক্যালকুলেশন সেইটা করাই হলো আপনার কস্ট ইঞ্জিনিয়ারিংয়ের আপনার ফার্স্টের যেই স্টেপ। ওকে, সো এই কস্ট ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে খুব ভালো মতো শিখতে হবে। তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারের বিল বাঁচানোর জন্য একজন সিস্টেম আর্কিটেক্টের কী কী অপশন আছে এটা একটু চিন্তা করার বিষয়, রাইট? এখানে আপনার হ্যাঁ, এখানে আমাদের সামনে কি দুইটা মেইন আর্কিটেকচারাল পাথ কিন্তু আছে। একটা হচ্ছে আপনার কি ডেডিকেটেড ইনস্ট্যান্স, আর আরেকটা হলো আপনার সার্ভারলেস ইনফারেন্স। ওকে, সো ডেডিকেটেড ইনস্ট্যান্সে কি হয় এটা আমরা একটু চিন্তা ভাবনা করি। সো ডেডিকেটেড ইনস্ট্যান্স মানে হলো যে আপনি ক্লাউড প্রোভাইডারকে, যেমন AWS বলেন বা রানপোড বলেন, এগুলাকে আপনি ফর এক্সাম্পল আপনি বলছেন, চিন্তা করেন আপনি ক্লাউড প্রোভাইডার AWS-কে বলছেন আমাকে একটা জিপিইউ 24 ঘন্টার জন্য ফিক্স রেন্ট করে দিয়ে দাও। দেন কাস্টমার আসবে আর না আসবে ওয়ারেভার, ওই জিপিইউ আপনার জন্য কিন্তু অন হয়ে থাকবে, রাইট? এবং প্রতি মাসে একটা, কারণ আপনার রিজার্ভ হয়ে আছে না, আপনি ওয়েট করছেন কাস্টমার আসবে বাট কাস্টমার আসছে না, সো এটা ব্যর্থতা। সে তো আপনাকে ফুল কি বলে ডেডিকেশনটা দিচ্ছে যে হ্যাঁ ভাই তুমি যখনই কাস্টমার রিকোয়েস্ট পাঠাবে আমি কিন্তু প্রসেস করব, বাট আমি তো রিজার্ভ করে বসে আছি, রাইট? ওই মোমেন্ট অন্য কেউ ইউজ করছে না, সো টাকা তো আমার পকেট থেকে যাচ্ছে। সো এটা কি হলো, রাইট? এটা তো খুবই ফানি থিং হলো, রাইট? সো কাস্টমার আসুক আর না আসুক আপনার ওই জিপিইউটা কিন্তু আপনার জন্য অলওয়েজ এনেবল, এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট মোটা অঙ্কের টাকা কিন্তু আপনার পকেট থেকে চলে যাচ্ছে। আর এটি তখনই ভালো যখন আপনার অ্যাপে দিন রাত 24 ঘন্টা কন্টিনিউয়াসলি আপনার হিউজ ট্রাফিক। ওকে, সো অনেক অ্যাপ আছে হিউজ ট্রাফিক থাকে, সো তাদের জন্য এটা ঠিক আছে। বাট আপনি নতুন একটা স্টার্ট আপ, চিনেই না আপনাকে কেউ, আপনি তো হুট করে এইসব করবেন, আপনার কাছে অনেক ফ্যান্সি ফান্ড আছে বুঝলাম আমি, বাট আপনি এই ডিসিশন ভুলেও নেবেন না। ওকে, সো ছোট বা আপনার মাঝারি প্রজেক্টের জন্য এটা কিন্তু একটা গেম চেঞ্জার। সো এখানে আপনার যে 24 আওয়ার্সে জিপিইউ রেন্ট করা কিন্তু এখানে লাগছে না আপনার। সো কাস্টমার যখন অ্যাপে এসে রিকোয়েস্টটা পাঠাবে, ক্লাউড আপনার যে ক্লাউড সিস্টেম আছে সেটা কি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে এক সেকেন্ডের জন্য তারা কি করবে, একটা জিপিইউ অন করবে এবং এআই এর উত্তরটা সে জেনারেট করবে এবং কাস্টমারকে সে দিয়ে দিবে। ওয়াও, সো সিম্পল। সো এবং সাথে সাথেই আপনার জিপিইউটা আবার কি তখন অফ হয়ে যাবে। সো আপনার বিল আসবে তখন জাস্ট ওই কয়েক মিলি সেকেন্ডের অপারেশনের জন্য, যা আপনার খরচ 90% অলমোস্ট মোর কমিয়ে দিবে। ওকে, সো আপনি এটাকে যদি আপনি রূপকথা বলেন, লাইক আর এটা তো রূপকথার মতো চমৎকার লাগছে, বাট আসলে এই যে আপনার সার্ভারলেস আর্কিটেকচার, এটা কিন্তু কি বলে, এই আর্কিটেকচারে একটা কিন্তু মারাত্মক একটা ঘোস্ট বা ভূত লুকিয়ে আছে। ওকে, যাকে আমরা সিস্টেম ডিজাইনের ভাষায় আমরা বলি কোল্ড স্টার্ট প্রবলেম। সো কোল্ড স্টার্ট প্রবলেমে কী হয়, ধরেন আপনার অ্যাপে লাস্ট 2 আওয়ার্স ধরে 2 আওয়ার্স ধরে কোনো একটা কাস্টমার আসে নাই। সো ব্যাকগ্রাউন্ডে জিপিইউটা কিন্তু একদম অফ বা স্লিপিং মোডে আছে।
হঠাৎ রবিবার রাত 2টায় একজন কাস্টমার এসে একটা প্রম্পট সাবমিট করে দিল, চিন্তা করেন কী হবে। সো সার্ভারলেস সিস্টেম তখন কিন্তু তাড়াহুড়া করে একটা নতুন জিপি অন করবে, রাইট? কিন্তু ওই যে এআই মডেলের ব্রেইন বা 16 জিবির ফাইলটা, ওটাকে তো আপনার আসলে ক্লাউড স্টোরেজ থেকে ডাউনলোড করে আপনার কিন্তু জিপিউর যেই ভির্যাম আছে, ভির্যাম মেমোরি, সেটার ভিতরে লোড করতে হবে, রাইট? সো এই ডাউনলোড আর লোড হতে হতে সিস্টেমের সময় লেগে যাবে 10 থেকে 15 সেকেন্ড। এর মানে হলো ওই যে আপনার রবিবারের যে কাস্টমার স্ক্রিনের সামনে 15 সেকেন্ড ধরে আপনার লোডিং অ্যানিমেশন দেখবে, সে হারিয়ে ফেলবে, পেশেন্স হারিয়ে ফেলবে, সে অন্য একটা কাজে চলে যাবে। ওকে, সো একেই বলে কোল্ড স্টার্ট ল্যাটেন্সি। সো কাস্টমার বিরক্ত হয়ে অ্যাপ তখন বন্ধ করে দিবে, ওকে, আর অন্য একটা কম্পিটিটরের অ্যাপ ইউজ করা শুরু করবে। সো এটা অনেক বড় একটা সমস্যা, রাইট? আপনি এত পরিশ্রম করে স্টার্ট আপ দিয়েছেন, আর যদি এইটা হয় আপনি তো ঘুমাতেই পারবেন না রাতে। সো একজন প্রো এআই ইঞ্জিনিয়ার হিসেবে এই কোল্ড স্টার্ট যেই সমস্যা এবং খরচের যেই ব্যালেন্স আছে, সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, এটাও কিন্তু আপনাকে ভালো মতো শিখতে হবে। সো একজন প্রো লেভেলে এআই ইঞ্জিনিয়ার তিনি এখানে যে কাজটা করবেন, যে তিনি এখানে কিছু স্মার্ট সিস্টেম ডিজাইন উনি ট্রিক্স খাটাবেন আর কি। সেটা হচ্ছে যে তিনি মডেলের যে ফাইল সাইজ আছে সেটা কি করবে, আপনি সেটাকে কোয়ান্টাইজেশন দিয়ে ছোট ছোট করে ফেলবে। চিন্তা করেন কত বুদ্ধির জিনিস। সো যা আমরা কি আগে পর্বেও আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম। সো সে করবে কি, 16 জিবির যে ফাইলটা আছে সেটা যদি 4 GB হয়ে যায়, তাহলে কি হবে, সেটা আপনার ভির্যামে লোড হতে 15 সেকেন্ডের বদলে মাত্র এখন 2-3 সেকেন্ড লেগে যাবে, রাইট? প্লাস তিনি জিপিউর যেই ডকার কন্টেইনারের যেই সাইজ সেটা একদম মিনিমাল করে ফেলবে। সো তিনি ক্লাউড পলিসিতে তিনি সেট করে দিবেন যে তুমি ভাই প্লিজ ভাই, তুমি 24 ঘন্টায় 10টা জিপিও অন রাখবে না, প্লিজ। 24 ঘন্টা ধরে অন রাখার কোনো মানে হয় না, কিন্তু সব সময় অন্তত একটি ছোট জিপিইউ তুমি ওয়ার্ম আপ করে রাখবে। লাইক আপনি ফুল, এরকম সিচুয়েশন আছে না যে আপনি অ্যাওয়েক বাট আসলে আপনি ফুল অ্যাওয়েক না, এই টাইপের আর কি। সো আপনার 50% লেটসে আপনি জাগ্রত অবস্থায় আছেন, এরকম একটা মোড, এইটা আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি রেখে দিবেন। সো যখন হুট করে কোনো কাস্টমার আসবে, ওই যে আপনার ওয়ার্ম আপ করা যে জিপিইউটা আছে সেটা কি 0 ল্যাটেন্সিতে আপনার কিন্তু ইনস্ট্যান্টলি আপনার কিন্তু উত্তর দিয়ে দিবে। আর যদি হঠাৎ করে 100 বা 1000টা কাস্টমার চলে আসে, তখন সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে বাকি যে নতুন জিপিইউগুলো আছে সেগুলোও কিন্তু তখন অন করতে হবে। সো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে, এবং সব কাজের জন্য A100-এর কিন্তু কোনো দরকার নাই। আজকের যুগে কিন্তু আপনার NVIDIA T4 আছে, L4 আছে, বা আপনার A10G আছে, এগুলাও আপনার দেখতে পান। এগুলাও আপনার ছোট, এবং এগুলো কি আপনার চিপ জিপিইউ আর কি, ওকে। এবং এগুলা রেন্টও A100-এর থেকে 10 টাইমস আরও বেশি কম, ওকে। সো মডেলের যেই ডেপথ আছে সেই ডেপথটাকে বুঝে সঠিক এবং সস্তা হার্ডওয়্যারের যে টায়ার আছে সেটা আপনার সিলেক্ট করতে হবে, ওকে। সো একজন কস্ট ইঞ্জিনিয়ারের আসল ম্যাচুরিটি কিন্তু এখানেই লুকিয়ে থাকবে। সো মোটামুটি এটাই ছিল আজকে আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা। সো এআই ইঞ্জিনিয়ারিং মানে শুধু মডেল রান করা না, ওকে। কোম্পানি বিজনেস প্রফিট মার্জিন ধরে প্লাস আপনার কোম্পানি যে আপনার বিজনেস মার্জিন আছে সেটাকে ধরে রেখে আপনার ইনফ্রাস্ট্রাকচারকেও কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালি অপটিমাইজ করতে হবে। এবং এইটাই হলো আপনার আসল আর্কিটেক্টের মেইন যেই রেসপন্সিবিলিটি। সো আপনার যেই কস্ট আছে এবং যেই ল্যাটেন্সি আছে, এটার যেই আপনার প্রিসাইজ যেই ক্যালকুলেশন, এগুলা যারা বুঝবে, বড় বড় কোম্পানিগুলা কিন্তু তাদের কোটি টাকা স্যালারি দিয়ে তারা কিন্তু হায়ার করবে, ওকে। এবং তারা 1 সেকেন্ডও তারা কোনো হ্যাসিটেশন থাকবে না, কারণ ওদেরকে আমি বেশি স্যালারি দিলেও আমি জানি যে ওরা আমার টাকা বাঁচাচ্ছে। সো আমি আপনাদের কাছে আজকে কুইজে আমি জানতে চাই আপনাদের কাছে যে আপনারা আপনাদের প্রজেক্টে এআই মডেল হোস্ট করার জন্য কোন ক্লাউড প্রোভাইডার বা জিপিইউ ব্যবহার করেন? আপনারা কি ডেডিকেটেড সার্ভার, নাকি আপনারা সার্ভারলেস ইনফারেন্স ব্যবহার করেন? এগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি জানি হয়তো অনেকেই জুনিয়র আছেন যারা মাত্র শুরু করেছেন, বাট যদি কোনো সিনিয়র মানুষ দেখে থাকেন এবং যারা কাজ করে ফেলেছেন অলরেডি,
তারা অবশ্যই এটা জানাতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা 15 মিনিটের ভিতরেই আছি। সো বাই বাই বাই। হ্যাঁ, সো পিস আউট ফ্রম বার্লিন। তারা বাই বাই।